দিছি হোয়াটসঅ্যাপে। হ্যালো ভাই। হ্যাঁ ভাই, আপনি কি জয়েন করছেন, জয়েন আছেন না চলে গেছেন? জয়েনই করতেছি। আছেন? এ মাঝে থাকো, হ্যাঁ, আপনি একটু কথা কন পোলাপানের লাগে, তাহলে সে না বুঝবে। আপনি হাই হ্যালো কন। কি হয় কথা শোনা যাচ্ছে না যে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি একটু খেয়াল রাখেন, কেউ যদি আসে একটু জয়েন করাই নিয়েন, আর ভিডিওটা একটু রেকর্ড করেন ভাই। স্যার সমস্যা নাই, আমি করতেছি। হ্যাঁ, ভিডিও রেকর্ড আছে, রেকর্ড আছে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। ঠিক আছে, মাঝে স্যার রেকর্ড করতেছে, ঠিক আছে, আর কারো মন চাইলে করতে, আরো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আর একটা আছে, এখানে যদি টাইটেল দিতে চান, ডেসক্রিপশন দিতে চান, আরো অনেক কিছু আছে। ঠিক আছে, এখানে একটা আমি দিলাম যে এটা যদি নাও তাহলে তোমার আমাকে $10 এক্সট্রা পেমেন্ট করতে হবে যদি কেউ একদিনে ডেলিভারি নিতে চায়, আমার 2 দিনের ডেলিভারি টাইম। ঠিক আছে, আরেকটা আছে অ্যাডিশনাল রিভিশন, মানে আপনি আনলিমিটেড না বলে আপনি যদি এখানে দুইটা বলতেন, তারপরে অ্যাডিশনাল রিভিশন আপনি অ্যাড করে দিয়ে ওখান থেকেও তাকে এক্সট্রা চার্জ দিতে পারতেন। এটা আপনার ইচ্ছা। তারপরে এখানে আপনি টাইটেল এটা দিতে পারেন, নাও পারেন। সেভ এন্ড কন্টিনিউ। ও শেষ, এটা উঠাই দিলাম। উঠানো যাচ্ছে না। সেভ এন্ড কন্টিনিউ। সেভ। দ্বিতীয় ডেসক্রিপশন পেজ আসছে। ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগস। এই গিগ সম্পর্কে কিছু বলতে হবে, যেটা এই যে অ্যাবাউট দ্য গিগ। ঠিক আছে, আমি কিন্তু মাত্র একটা বেসিক বানাইছি, বাকি দুটো কিন্তু বানাইনি। খেয়াল করছেন কিনা, ওই পাশে একটা লেখা অপশন ছিল ক্রিয়েট অ্যানাদার, আমি তো ওগুলো ক্লিক করি নাই। ভাইয়া মনে, বেসিক আর বাকিগুলো তো প্রায় সেমই, জাস্ট একটু আপডেট হইতে থাকবে এমন না? হ্যাঁ হ্যাঁ, খালি জাস্ট আপডেট হবে, এই দেখেন, খালি জাস্ট একটু আপডেট হবে, মানে ওইটা আপনি নিজের থিঙ্কিং থেকে আপডেট করে নেবেন। আমি খালি ঠিক বেসিকটা বানানো দেখাইলাম, আপনারা এই যে বাকি ফিল্ড গুলো বানাবেন। ঠিক আছে, ওখানে ডান পাশে একটা অপশন লেখা ছিল, এই যে আমি দেখাই, যদি প্রাইসিং এখানে এই যে ক্রিয়েট প্যাকেজ, এই যে এখানে দেখেন স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামটা এখনো আছে। আমি এখানে ক্রিয়েট প্যাকেজ দিলে এই দুটো আবার ওপেন হবে। ঠিক আছে, ঠিক বুঝছেন আছে কি? স্যার। জি স্যার, জি। জি স্যার। হ্যাঁ হ্যাঁ। এবার আমি যদি এখান থেকে ডেসক্রিপশন দেই, তাহলে আমার এটাই কপি করলাম, এটাই কপি করলাম, কপি করে এটাই দিলাম। এখানে একটু কাজ করবেন, সেটা হচ্ছে হলো একটু এই যে গ্রামারলি ইউজ করে আপনি একটু কন্টেন্ট গুলো একটু সুন্দর করে নেবেন। ঠিক আছে, ইরোর বাগটা ফ্রি। তারপরে কিছু কন্টেন্ট আছে, যেমন এই যে ইনবক্স মি বিফোর প্লেসিং অর্ডার। ক্লায়েন্ট আছে, উদয় অর্ডার দিয়ে চলে যায়, কোনো খোঁজ খবর থাকে না। তো সেগুলার একটু একটু হাইলাইট করে দিবেন, একটু দেখতে ভালো লাগবে। ঠিক আছে, একটু হাইলাইট করে দিবেন। ঠিক আছে, একটু হাইলাইট করে দিলাম, হাইলাইট করে দিলাম। এখন মোটামুটি সব ঠিক আছে। কিছু আপনি ওই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দেখালাম না, যে আমার এখানে কেউ কোনো কোশ্চেন আস্ক করতে পারবে, এখানে এই যে প্রশ্ন লেখা যায় এবং এটা সলিউশনটাও লেখা যায় এখানে। এই যে আপনি এখানে অ্যাড এফএকিউ দিলেন, ধরেন আপনি একটা এফএকিউ বানানো দেখায় যে ক্যান দি ক্যান আই গেট মোবাইল ফ্রেন্ডলি, এটাই দিলাম কোশ্চেন। এটার অ্যান্সার কি আছে, যে শিওর, এটাই ঢুকাই দিলাম। সেভেন কন্টিনিউ দিয়ে দিলাম, চেঞ্জিং সেভ। এবার আমাকে নিয়ে আসছে রিকোয়ারমেন্টে, যে আপনার এই অর্ডার প্লেস করার আগে কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। আমার কোনো রিকোয়ারমেন্ট নাই। দিতে হবে একটা, মিনিমাম অ্যাটলিস্ট ওয়ান একটা দিতে হবে। এইখানে এখানে আছে, কই জানি এটা, ভুলে গেছিলাম কবে। ও আচ্ছা, এটা হচ্ছে হলো যে আপনাকে কেউ যদি অর্ডার করতে চায়, তাহলে তার কাছে আপনি কি কোশ্চেন করতে চান, তার কাছে আপনি কোনো কিছু জানতে চান কিনা। যেমন আই নিড ইয়োর ওয়েবসাইট লিঙ্ক উইথ প্রপার লিস্ট, আমি এটা তার কাছ থেকে জানতে চাই। ঠিক আছে, এটা কি হবে সেটা বলে যায়।
যে কোনো আপনি অ্যাটাচমেন্ট সে পাঠাবে কিনা, মাল্টিপল চুজ দিয়ে পাঠাবে কিনা, বা ফ্রি টেক্সট দিবে কিনা, প্রপার বানান বলেছি। আই বড় হাতের হবে। এখানে আপনি সর্বোচ্চ 400 ওয়ার্ডের মধ্যে লিখতে পারবেন। এরপর আপনি আরো দিতে চাইলে আরো দিতে পারেন, বাট আমি এতটুকু দিতেছি। অ্যাড করছি, সেভ এন্ড কন্টিনিউ, এন্ড সেভ। এবার হচ্ছে হলো আপনি গিগের ইমেজ দিতে হবে, ঠিক আছে? এবার গিগের অনেক বকচকে অনেক কিছু বলছে, এগুলো পড়বেন, প্রত্যেকটা পড়বেন, বুঝছেন? প্রত্যেকটা কি বলছে যে ইমেজ কি রকম হইতে হবে, সুন্দর হইতে হবে, এই সে আপনি বুঝছেন কিনা, বুঝার পর এটা কেটে দিবেন। কেটে দিয়ে এখানে আপনি গিগের ইমেজ দেন। সবচেয়ে ভালো হয় গিগের ভিডিও দেওয়া, শর্ট ভিডিও। কিছু কিছু প্রোফাইলে দেখবেন কিছু শর্ট ভিডিও আছে, এগুলো সবচেয়ে ভালো। আমি যদি প্রোগ্রামিং থেকে যাই, শর্ট ভিডিও আছে, মানে সে কি কি করে আসলে, এটা খুব শর্ট, একটা 10 সেকেন্ড 15 সেকেন্ডের একটা ভিডিও আছে। এই যে এটা, আমি এটা দিতে প্রোফাইলটা দেবে, 8 সেকেন্ডের একটা ভিডিও আছে, বুঝতে পারছেন? না অডিও দিতে চাইলে অডিও দিতে পারেন, না চাইলে এরকমও দিতে পারেন। শর্ট শর্ট এই যে এরকম একটা আছে, মানে আপনি খুব অল্প সময়ে আপনি পুরো জিনিসটা কভার আপ করেন। Hi there, my name is Rabia. I'm an experienced professional. I have 5 years of experience in managing বুঝতে পারছেন? website, সো blog, আপনারা WordPress এখানে website. ভিডিওটা প্রেফার করাটা আমার মতে ভালো, কারণ ভিডিও দেওয়া যায়, প্লাস এটার সাথে এগেইনস্টে আপনি ইমেজও দিতে পারবেন, একসাথে দুইটাই দিতে পারবেন। এই দেখেন এখানে প্রথমে 3টে ইমেজ দেওয়ার অপশন আছে, একটা ভিডিও দেওয়ার অপশন আছে, ডকুমেন্ট দেওয়ার অপশন আছে। তো আপনি অপরচুনিটি গুলো কেন থ্রো করবেন না, আপনি অপরচুনিটি গুলো গ্র্যাব করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি তাহলে একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন এখান থেকে আমরা একটা আনস্প্লাশ থেকে একটা ইমেজ নিয়ে আসছি। তো এটা চাইলে এরকম নামায় নিতে পারেন, ফ্রি। আমি এটা ফ্রি ডাউনলোড করে নিলাম, এবং এখান থেকে ইমেজ গুলোকে কিছুটা কাস্টমাইজেশন করে নেবেন, দেন আরো ইজি হবে। আপনি ইমেজটা এখানে আপলোড করে দেন প্রাইমারি ইমেজ হিসেবে এটাকে আমি আপলোড করে দিছি। আপনারা আরো 3টা ইমেজই দিবেন, ঠিক আছে? তারপর একটা ভিডিও দিবেন, শর্ট ভিডিও, যেটা আমি মাত্র দেখালাম কিছু। হ্যাঁ, ইয়ে, কাজের রিলেটেড। এবং আমি এখান থেকে আনস্প্লাশ থেকে ফ্রি আনছি, বাট আপনি হচ্ছে হলো এটা ক্রিয়েট করাটা সবচেয়ে বেস্ট। নিজেদের কিছু গ্রাফিক্স এর কাজ শিখে নিজের গ্রাফিক্স এর কাজগুলো করে নেবেন। হ্যাঁ, শিওর। দেন সেভ এন্ড কন্টিনিউ, দেন loading is almost there. Let's publish your gig and get some buyer rolling on. Publish gig. হ্যাঁ, আপনার গিগটা পাবলিশ হয়ে গেছে। এবার যদি আমি আমার এখানে যাই, দেখবো যে আমার এখানে একটা গিগ পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? পাবলিশ হয়ে গেছে।
হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার গিগটা এখন পাবলিশ করে ফেলছি। তো এখানে গিগটা চলে আসছে। এই যে আমার গিগে শুধুমাত্র যেহেতু আমি একটাই ক্রিয়েট করছি বেসিক, সো বেসিক একটা আছে, ইমেজ আসছে, অ্যাবাউট আসছে, আমি দেখেন প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করছিলাম, এক্সপার্টাইজ যে বিষয়গুলো সিলেক্ট করছিলাম, আমার ইনফরমেশন আসছে, অর্ডার ডিটেইলস আসছে, এবং যদি আমি এক্সট্রা ফাস্ট নিতে চাই এখানে অ্যাড করলে দেখেন অটোমেটিক প্রাইসটা $15 হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ। তো এইভাবে করে আপনারা সুন্দর করে আপনাদের একটা গিগ অবশ্যই অবশ্যই ক্রিয়েট করবেন। ঠিক আছে, সুন্দর করে। এটা আমি দেখালাম ওভারঅল একটা প্রসেস যে আসলে এইভাবে ক্রিয়েট করতে হয়, এইভাবে কাজ করতে হয়। বুঝতে পারছেন কিনা? স্যার হ্যাঁ স্যার হ্যাঁ। স্যার মানে গিগ ইমেজ রিসার্চ করা, কিওয়ার্ড এগুলো যদি একটু দেখাইতেন, মানে আচ্ছা এসইও করার কাজগুলো। আচ্ছা আচ্ছা, এসইও করার কাজগুলো আসলে আপনি চেষ্টা করবেন যে আপনার নেমিং যে কনভেনশনটা রাখবেন, যে আপনার যে নামটা রাখতে চাচ্ছেন এই রিলেটেড প্রথমে আগে নামটা সেট করলেন। এই নামটা সেট করে এখন আপনার প্রবলেমটা ফাইন্ড আউট করেন। যেমন আমি একটা এই ইমেজটাকে আমি চুজ করছিলাম, তো এই ইমেজটা যেহেতু এখন এটা ইমেজ মে বি সাবজেক্ট টু কপিরাইট, এটা একটা কপিরাইট ইমেজ আছে, তো এই ইমেজটাকে আমি পিএইচডি ফটোশপে নিয়ে আমি এই ইমেজটাকে কি করতে পারি আমার নিজের মতো করে কাস্টমাইজেশন করে দেন এটাকে আমি আমার সাইটে আমি আমার গিগে পাবলিশ করব নিজের মতো করে। এখানে ধরেন আমি আমার ছবি লাগাইলাম, বিভিন্ন অনেকগুলো আপনি গিগ দেখেন যে দেখেন তাদের নিজেদের ছবি দিছে বা কিছু একটা আইকন করছে, বা যে সে যে ধরনের প্রবলেম ফিক্সিং করতেছে সেই প্রবলেমের লোগোটা আনছে। বুঝতে পারছেন কিনা? দেখেন আমার কথাগুলো একটু ভালো করে বোঝেন যে আসলে আপনার আমরা যে ইমেজগুলো কালেক্ট করব এগুলো তো আমরা গ্রাফিক্সের কাজ পারি না, তো আমরা এমন কিছু বেসিক কিছু কাজ করব যাতে পিএইচডি এইচটিএমএল এর যে যতটুকু লাগে একটা ইমেজ এখানে এই ডান পাশে একটা ইমেজ বসাইতে আহামরি কোনো খুব কঠিন কাজ না, যে আমি এখানে একটা ধরেন একটা ইমেজ বসাইতে চাচ্ছি আমার, তো এটা খুব আহামরি কোনো কঠিন কাজ না। তো এইভাবে কাজগুলো আমি যদি একটা ইমেজ বসাই তাহলে ওই ইমেজটা কপিরাইট আইনে থাকলো না, কারণ ওই ইমেজটা আমার হয়ে গেল। এই দেখেন এই ইমেজটা, এই ইমেজটা দেখেন, এই ইমেজটা দেখেন। তারপরে এখানে দেখেন সে যেই প্রবলেমটা সলিউশন করতেছে সেই প্রবলেমটা হচ্ছে হলো লোগোরে ইউজ করছে, ওয়ার্ডপ্রেসে কাজ করতেছে দেন ওয়ার্ডপ্রেসের লোগো ইউজ করছে। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা। আর মার্কেটিং এর যে বিষয়টা বললেন, আপনারা গিগটা ক্রিয়েট করলে আসলে মার্কেটিং এর বেশ কিছু ট্রিক্স এন্ড বিষয় আছে, যেমন আপনি কিভাবে আপনার ক্লায়েন্ট খুঁজে পাবেন, কিভাবে মার্কেটিং করবেন, তারপরে কিভাবে আপনার ট্যাগ খুঁজে বের করবেন কোনটা এখন রিসেন্ট এটার মার্কেটিং এর জন্য এটা আছে হচ্ছে হলো ট্রেন্ডস। ট্রেন্ডস 24, ট্রেন্ডস 24 না ট্রেন্ডস 24, ট্রেন্ড TRENDS24.in। ঠিক আছে, এই যে ওয়েবসাইটটা, এখানে গেলে টুইটারে ট্রেন্ডিং আপনি টপিক গুলো দেখতে পারবেন, যেগুলো দেখেন এই মিউজিক বোর্ড লিখছে না, মিউজিক ব্লাড, এটা 48 মিনিট আগে এটা 133 কে টুইটের হ্যাশট্যাগ দিয়ে সার্চ করা হয়েছে। তো আপনি যদি এই হ্যাশট্যাগটা ইউজ করেন তো বোঝা যাচ্ছে যে আপনার আপনার যে মার্কেটিং করতেছেন সেটা টুইটারে আপনি যে আপনার গিগটা শেয়ার করবেন সেখানে আপনি যদি এই হ্যাশট্যাগটা ইউজ করেন টুইটারে সেটা আপনার খুব বেশি পরিমাণে রিচ করবে। এইরকম কিছু ট্রিক্স আছে, যেমন আপনি এখান থেকে কোন কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করবেন, কান্ট্রি সিলেক্ট করে নেবেন যে আপনি কোন কান্ট্রিতে এটা সার্চ করতে চান। এখান থেকে আমি যদি ইউনাইটেড স্টেট দেই, ইউনাইটেড স্টেটে দেখা যাচ্ছে জাস্ট নাও এখন এনবিএ টপ শুট দিস এটা আছে, তারপর ন্যাশনাল রেস্কিউ ডগ ডে, তারপরে হ্যারিস হাউস, আরো দেখেন অনেক বেশি বেশি দেখেন। তারপরে যে এখানে একটা আছে ম্যাকলিদা, গুড ফ্রাইডে, তারপরে আরো কি কি যেন আছে, ফ্রাইডে মর্নিং, হ্যারি স্টাইল, বুঝছেন এগুলো 316K টুইট। তো এইগুলো যদি আপনি আপনার টুইটের মধ্যে ট্যাগ করেন এবং আপনার টুইটের মধ্যে আপনার যে টপিকটা আছে সেই টপিকে টুইটারে সর্বোচ্চ মানে 5টা ট্যাগ ইউজ করা বেস্ট অপশন।
তো 5টার মধ্যে আপনি টেন্স 24 থেকে আপনি 3টা নিলেন। একটা আপনার টপিক সম্পর্কে নিলেন, আপনার যেটা অরিজিনালি টপিক, যে আমি যেটা ক্রিয়েট করলাম লারাভেল ইস্যু, তো লারাভেল ইস্যু নিলেন একটা। আরেকটা নিলেন এমন একটা পিপল যেটা খুব রিচ মানুষের কাছে। ধরেন বর্তমানে আহ, আমেরিকাতে কি ধরনের টপিক নিয়ে বেশি আলোচনা হইতে পারে, বা ইউরোপ কান্ট্রিগুলোতে আমাদের যেহেতু মার্কেট প্লেসটা ওই সাইডে থাকবে, আমাদের টার্গেটটা ওই দিকে বায়ারগুলোর ক্লায়েন্ট হ্যান্ডেল করা। তো ওই রিচ হওয়ার জন্য ওরা কি ধরনের টপিক লিখে এখন টুইটারে সার্চ করতেছে, সেটা আমি যদি বুঝতে পারি, ওই ধরনের একটা রিচ পিপলকে যদি ফাইন্ড আউট করতে পারি, যেমন ধরতে পারেন জাস্টিন বিবার, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, তারপরে ইউরোপীয় ইউনিয়নের যে ইউএই, এই যে এই ট্যাগ গুলো আছে, এইগুলো যদি ইউজ করতে পারেন, তো এগুলো আপনার পোস্টটাকে অনেক হাইলি রিচ করে। এটা আপনি দেখবেন ঘন্টা খানিকের মধ্যে প্রায় অলমোস্ট 700-800 রিচ হইতে পারে, যদি টাইম বুঝতে হবে। এখানে আরেকটা ইস্যু আছে টাইমিংটা, ওই দেশের টাইম অনুযায়ী আপনাকে পোস্ট করতে হবে। আপনি বাংলাদেশে বসে সন্ধ্যা 7টা বাজে পোস্ট করলেন, কিন্তু ওই দেশে আপনি টাইমিং ম্যাচ করাইলেন না, ওই দেশে রাত 2টা বাজে, তাহলে আপনি দেখবেন যে সারাদিন ওই পোস্ট রিচও হয় না। কিন্তু ওই দেশে ফ্রি জোন কখন, ওই দেশে ক্লায়েন্টরা কখন মার্কেট প্লেসে আসে সার্চ করে, এই জিনিসগুলো আপনাকে একটু যাচাই করতে হবে, একটু বুঝতে হবে যে আসলে ক্লায়েন্টরা কখন সার্চ করে। কোন একটা ক্লায়েন্ট ঘুম থেকে উঠে সকাল 8টা 9টা 10টা এই টাইমটুকু সে এগুলো সার্চ করতে পারে, আবার সন্ধ্যা 7টা থেকে 10টা ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত একটা টাইম শিডিউল থাকে, দেন আবার মাঝখানে কিছু টাইম ব্রেক টাইম থাকে, বিকাল দুপুরের দিকে লাঞ্চ টাইম, ওই সময় তারা কি হয়তো কিছু মোবাইলে টুইটার সার্চ করে। দেন এই টাইমগুলো আপনি পিক আপ করতে হবে, ঠিক আছে? আপনার জন্য পিক করার টাইম ওদের সাথে, আপনি কোন দেশে ক্লায়েন্ট খুঁজতে চাচ্ছেন সেই দেশের এই টাইমগুলো খুঁজবেন, এই টাইম অনুযায়ী আপনি পোস্ট করবেন। এটা কিছু টুইটারে আরো কিছু ইস্যু আছে, আরো কিছু ইস্যু বলতে আরো কিছু মার্কেটিং এর ওয়ে আছে। গুগল ম্যাপ ধরে কিছু মার্কেটিং করা যায়, ইনস্টাগ্রামে মার্কেটিং করা যায়, তারপরে আর কি কি জানি আছে, আমি এখানে লিঙ্কডইনে মার্কেটিং করা যায়, তারপরে আরো আছে আরেকটা কি জানি ছিল, ভুলে গেলাম আর মনে করতেছে না এখন। আরো আছে এরকম কয়েকটা। তো এই ধরনের মার্কেটিং গুলো তখনই পসিবল হবে আপনি যদি আপনার গিগটাকে সুন্দর করে রেডি করতে পারেন। আর আপনাদের তো মার্কেটিং এর উপর ক্লাস হবে, এটা তো একটা জাস্ট ক্যারিয়ার সেশন ছিল। আপনারা আপনাদের গিগটা রেডি করে আগামীকাল তো শনিবার, হ্যাঁ আগামীকাল সারাটা দিন আপনারা এটার উপর টাইম ইনভেস্ট করেন, দেন রবিবার আপনার গিগ নিয়ে আসেন। দেন আমরা আপনাদেরকে এই মার্কেটিং এর উপরে, আপনাদের তো শিডিউল করা আছে, ওই শিডিউল অনুযায়ী ক্লাস হয়ে যাবে অবশ্যই। মার্কেটিং এর উপরেও শিডিউল আছে, তো ওইখানে ওটা নিয়ে কোনো একটা ইস্যু হবে না আপনাদের। কাদের? হ্যাঁ, কাজ তো থাকবেই। আপনি 3 মাসে একটা কোর্স কমপ্লিট করতেছেন, 30 বছরের ফিউচার বানাইতেছেন। তো আপনি যদি বলেন যে স্যার আমার তো 3 মাস অনেক প্রেশার হয়ে গেল, তাহলে আপনি 30 বছর এটার উপর ডিপেন্ড করেন না। বুঝতে পারছেন? আপনি এটার উপর আপনি পুরো ফিউচারটা ডিপেন্ড করাতে চাচ্ছেন, বাট আপনি 3 মাস কষ্ট করবেন না, এটা তো পসিবল না। ঠিক আছে, আমরা পরীক্ষা সামান্য একটা সেমিস্টার ওয়াইজ পরীক্ষাগুলোতে আমরা যে পরিমাণ প্রেশারাইজ কাজ করি, বাট এখানে আমার পুরো লাইফটা যেটার উপর ডিপেন্ড করতেছি, সেখানে আমরা প্রেশার নিতেছি না, বুঝতেছি না। বুঝছেন? আপনাদেরকে আমি বারবার বলতেছি যে এই 3টা মাস খুবই খুবই ইম্পর্টেন্ট আপনার লাইফের জন্য। যে ভালো করবে তার লাইফ সেট হয়ে যাবে, যে ভালো করবে না সে এই সেক্টর থেকেই সরে যাবে। বুঝতে পারছেন? সো আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে। আপনি হ্যাঁ এখন কয়টা বাজছে? রাত 10টা। ঠিক আছে, আপনি এখন খাওয়া দাওয়া করেন, ডিনার করেন, ফ্রেশ হন, আধা ঘন্টা একটা রিল্যাক্স নেন, 11টা 11:30 বাজে বসেন, আপনি 2টা 3টা পর্যন্ত আপনি রিসার্চ করেন, আবার সকালবেলা উঠে সারাদিন রিসার্চ করেন, রিসার্চ করে আপনি কাজগুলো গুছান, আবার রাত্রে বেলা বসে আপনার ক্লাসের কাজগুলো করে ফেলান। তা আপনি তো দুইটাই মেনটেন করতে হবে, অবশ্যই মেনটেন করতে হবে। আপনি মেনটেন না করতে পারলে আহ তো বিষয়টা এমন হচ্ছে যে ছোট বাচ্চারা খাইতে চাচ্ছে না, তাকে জোর করে খাওয়াই দিয়েছি, বাট খাওয়ানোর পর সে বমি করে ফেলে দিল। এরকম হইলে তো লাভ হবে না আপনার। আমি চেষ্টা করতেছি, আমি আমার দিন নাই রাত নাই, আমি আমার পুরো পার্সোনাল টাইম আপনাকে ইনভেস্ট করতেছি। হ্যাঁ, আপনাদের আপনাদের ক্লাসে হবে এইটা। আপনাদের কেরিয়ার সেশন ছিল, কেরিয়ার সেশন গুলো মূলত এরকম, আমাদের আউটসাইডে কিছু স্যার থাকে, এখানে অন্যান্য স্যাররাও আছে। ঠিক আছে, এটা কেরিয়ার সেশন গুলো এমন হবে, আর ক্লাস টাইম ক্লাস হবে।
আপনাদের এই গিকটা রেডি করাটা ইম্পর্টেন্ট, এই জন্য আমরা ক্যারিয়ার সেশনে এটা রাখছি। আপনাদের গিক রেডি হয়ে গেলে, সবার গিক রেডি হয়ে গেলে মার্কেটিং ক্লাসগুলো মার্কেটিং ক্লাসের মতোই হবে। আপনাদের ওইটা নিয়ে চিন্তা করতে হবে না যে কবে হবে, আপনারা 60 দিনের মধ্যে এগুলো সবই কভার আপ করবেন, এতটুকু শিওর থাকেন। আর কোনো কোশ্চেন আছে? স্যার রিভিশনের ব্যাপারটা ক্লিয়ার না। কোন কোন জায়গাটা? স্যার ওই যে গিগ খোলার এখানে যে রিভিশন ছিল ওইটা আমার হচ্ছে ক্লায়েন্টের সাথে ডিলটা কেমনে হবে, রিভিশনের ডিল ব্যাপারটা কি ক্লায়েন্ট রিভিশন বুঝিনি। স্যার লিমিটেড একটা অপশন ছিল এটা আপনি এই যে গিক, এই যে এটা হ্যাঁ এখানে আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা যদি চেক আউট করি তাহলে এটা $15 হয়ে যাচ্ছে, এটাই বুঝলেন না? স্যার এটা এটা না স্যার এটা না এই যে আমার যে ও আচ্ছা আচ্ছা, রিভিশন আচ্ছা আচ্ছা, রিভিশনের ব্যাপারটা স্যার। হ্যাঁ আনলিমিটেড ডিভিশন, এই যে এটা এই যে আনলিমিটেড ডিভিশন যেটা বলছি আমি। হ্যাঁ স্যার এটা আচ্ছা, বিষয়টা হলো আপনি তো যেহেতু নতুন মার্কেট প্লেসে, ক্লায়েন্টের যদি মনে হয় যে না এটা আমার কাছে ঠিক হয় না, ঠিক লাগে না, সে 2 দিনের মধ্যে ডেলিভারি তাকে দিতে হবে এবং উইথ আনলিমিটেড ডিভিশন। সে আপনি ধরেন কাজটা 2 ঘন্টায় করে দিলেন, ক্লায়েন্ট বললো এটা অ্যাকসেপ্ট করে নাই, সে আপনাকে বললো যে না এটা হয় না, এটাকে রিভিশন দিয়ে দাও, সে এটাকে রিভিশন একটা অপশন আছে, সে রিভিশনে ফেলাইলো। হ্যাঁ, তখন তো আপনাকে এটা রিভিশন করে দিতে হবে। আপনি যদি 2টা 3টা ফিক্স করে দেন, ক্লায়েন্ট যদি 2বার বা 3বার যদি ওই রিভিশনে ক্লিক করে, এরপরের বার ক্লায়েন্ট নিতে বাধ্য হবে, অথবা ক্লায়েন্ট অর্ডারটা ক্যান্সেল করে দিতেও পারে, বা অর্ডারটা নিল বাট একটা ব্যাড রিভিউ দিয়ে দিল আপনাকে। এটার থেকে ভালো না যে সে আপনাকে যতবার রিভিউ দিতে ঠিক আছে, ক্লায়েন্ট প্রথমবার আমি নিউ মার্কেট প্লেসে আসছি, আমার কাছ থেকে ক্লায়েন্ট করাই নিতেছে, করি নেই, আমি তো কষ্ট করি, ক্লায়েন্টকে আমি সার্ভিসটা ভালো দিলে সে আমাকে আরো পরবর্তীতে কাজ দিবে। স্যার এই জিনিসটা কি 2 দিনের মধ্যেই হবে নাকি আমি টাইম আরো এক্সটেন্ড এটা আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, ক্লায়েন্ট যদি বলে যে না 2 দিনের মধ্যেই দিতে হবে, দেন ওইটা ক্লায়েন্ট সাথে এইভাবে কমিউনিকেশন হবে যে না স্যার এটা এরকম সমস্যা, তো আমাকে টাইমটা যদি এক্সটেন্ড করে দেন, ঠিক আছে? এটা ক্লায়েন্টের সাথে কনভারসেশন, ওখানে ওর টাইম বাড়ানো কমানো এগুলো সবকিছু করা যায়। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ শিওর। মেসেজ আসবে, আপনাকে প্রথমে তো মেসেজ দিবে ক্লায়েন্ট, এই যে এখানে মেসেজ অপশনে মেসেজ আসবে, ঠিক আছে? ইনবক্সে মেসেজ আসবে, আর আপনি যে অর্ডারে গেল অর্ডারটা দেখতে হবে যে আমার এখনো কোনো অর্ডার নেই, এই জন্য অর্ডার দেখাচ্ছে না, বুঝতে পারছেন? এখানে অর্ডার দেখা যে আপনার একটা অর্ডার আছে, এই যে বায়ারের নাম দেখাবে, কোন গিগে দেখাবে, ডিউ দেখাবে, টোটাল নোটে সেই পক্ষে অনেক কিছু দেখাবে, ঠিক আছে? হ্যাঁ, কাজটা পাওয়ার পর অর্ডারে আসবে, এখান থেকে ডেলিভারি দেওয়ার অপশন থাকবে, আপনি ডেলিভারি দিলে ক্লায়েন্ট ওখান থেকে ডেলিভারি অ্যাকসেপ্ট করলে ডেলিভারি হয়ে যাবে। এটা আপনি অ্যাকাউন্টটা খোলেন, ফেসবুক কি প্রথম দিনে সবাই কি চালানো শিখে গেছিল? খুলছেন, ঘাটাঘাটি করছেন, অনেক কিছু করছেন, এখানে আরো অনেক অপশন আছে। এখানে সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট অপশন হলো আপনি কিভাবে এই মোরের বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। এখানে একটা অপশন আছে মোর, আপনি মেনু থেকে দেখবেন মোর, ওখানে ক্লিক করলে ক্লিক করলে বায়ার রিকোয়েস্ট একটা অপশন আছে, ওখানে যাবেন, এই যে বায়ার রিকোয়েস্ট, এখানে আপনার বায়ার রিকোয়েস্ট আসবে, আপনি বিভিন্ন ধরনের আমি সেন্ট অফারে দেখাই যে আমি বিভিন্ন ধরনের অফার বায়ার রিকোয়েস্ট পাঠাইছি, তো এক একজন ক্লায়েন্টের এগেইনস্ট আমি বায়ার রিকোয়েস্ট পাঠাইছি, তো ওখানে অপশনই থাকে যে বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাইতে হবে, কি আসে বিষয়, আপনি সবই এখানে পাবেন। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো কমিউনিটির মধ্যে ফোরাম। এই ফোরামের মধ্যে ফেসবুকে যেমন সারাদিন পড়ে থাকি না, এইটার মধ্যে ওইরকম পড়ে থাকাটা ইম্পর্টেন্ট। এই ফোরামের মধ্যে আপনি যত বেশি টাইম স্পেন্ড করবেন, আপনি তত বেশি বায়ার রিকোয়েস্ট দিতে হবে, মানে আপনার কাছে অপশন আসবে। বায়ার রিকোয়েস্ট এখন আমার কাছে কোনো অপশন আসছে? একটাও নাই। কিন্তু আমি যদি ফোরামে কিছুদিন টাইম স্পেন্ড করি, ঠিক আছে, আমি যখন 4-5 দিন খুব ভালো করে ফোরামে টাইম স্পেন্ড করলাম, তো আমার বায়ার রিকোয়েস্ট এখানে অলমোস্ট প্রতিদিন দেখতে পারবো যে প্রায় 50-60টা করে বায়ার রিকোয়েস্ট অলরেডি আইসাই রয়েছে, আমি যে কোনো পাঠাতে পারবো।
সর্বোচ্চ প্রতিদিনে 10টা বেশি পাঠানো যায় না পার ডে, ঠিক আছে? 10টা বেশি বাইরে রিকোয়েস্ট পাঠাতে যাবেন না, কিন্তু অপশন তো পাইতে হবে যে আপনি কার কাছে পাঠাবেন, কোন কাজটা আপনি পারবেন। এরকম কাজ যদি আপনার কাছে 15-20টা না আসে, তাহলে আপনি কাকে কাকে পাঠাবেন? আপনি কিন্তু বাইচে বাইচে পাঠাইতে হবে না, গণহারে পাঠাইলে তো লাভ হবে না। ঠিক ওই জায়গাটায় আসলে তো আপনাকে এই ফোরামে যত বেশি টাইম স্পেন্ড করবেন, তত বেশি পরিমাণে হচ্ছে হলো ঠিক আছে, তত বেশি পরিমাণ এখানে এই যে বিভিন্ন গ্রুপ ক্যাটাগরি আছে, আপনি ধরেন যে কোনো একটা দিবেন কোশ্চিনের অ্যান্সার। এখানে গেলে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের কোশ্চিনের অ্যান্সার দেওয়া আছে। যে প্রবলেম অফ অর্ডার ক্যান্সেলেশন, ঢুকলেন এটাতে, প্রবলেম অফ অর্ডার ক্যান্সেলে কোশ্চিন করছে একজন, এই যে বিভিন্ন জন বিভিন্ন রকমের অ্যান্সার দিতেছে। আপনি এটা পড়লেন, কোনে আপনার কাছে ভালো মনে হলে এখানে লাভ রিয়েক্ট দেন, আপনার কাছে ভালো মনে হলো হ্যাঁ আপনি এখানে একটা কমেন্ট করেন যেটা আপনি জানেন, এমন হলে আপনিও নিজেও একটা কমেন্ট করেন, ঠিক আছে না? আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, আবার ওই যেটা দিয়ে ফাইবারের অ্যাকাউন্ট খুলছেন ওই অ্যাকাউন্টটা দিয়ে এখানে জাস্ট খালি লগ ইন করলেই হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এরকম আরো আছে টিপস, টিপস আছে, টিপস গুলোতে সবাই দেখেন থ্যাংক ইউ শেয়ার করে, টিপস ফর সেলার, অনেক টিপস আছে। আপনি কি কি ধরনের টিপস আছে যে নিউ বায়ার হিসেবে কি করতে হবে, নিউ সেলার হিসেবে কি করতে হবে, যেমন ধরেন নিউ সেলার, টিপস ফর নিউ সেলার। এই নিউ সেলারে সে একটা টিপস দিছে, সবাই দেখেন তাকে থ্যাংক ইউ বলছে, হ্যাঁ থ্যাংক ইউ, এই সে থ্যাংক ইউ, আপনিও থ্যাংক ইউ লেখেন, তাকে ভালো হয়েছে সে তাকে মেনশন করে একটা থ্যাংক ইউ দেন, সমস্যা তো নেই। সে থ্যাংক ইউ দিলে তো আপনাকে ধরে এত মারবে না তো সে, অলমোস্ট। না না, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো না, এখানে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট নেই, এখানে যত ফাইবারে যত সবাই আছে, হ্যাঁ এটা সবাই হলো ফ্রেন্ডের মতো, এখানে কোনো ফ্রেন্ড রিকোয়েস্টের কোনো সিস্টেম নেই, ঠিক আছে? আমি এখানে লগ ইন করা থাকলে আমাকে এখানে দেখা যাচ্ছে লগ ইনটা করি, আমি লগ ইন করছি, এই যে লগ ইন হয়ে গেছে আমার, দেখেন আমি এখানে রিপ্লাই দিতে পারছি, দিলাম রিপ্লাই, হয়ে গেল রিপ্লাই দিলাম, থ্যাংক ইউ। কোনো দোষ আছে? আহ, আহ, বাদ, কোনো সমস্যা নেই, দিলাম সাবমিট দিতে, শেষ, আমি দিলাম। আমি এখান থেকে আবার রিপ্লাই দিলে এরকম অনেকগুলো ব্যাচ দেয় তারা, আবার এই ব্যাচ গুলো খুবই ভালো, এগুলো আপনার র্যাঙ্কিং এর জন্য এখানে অনেকগুলো ব্যাচ টেস্ট দেয়, অনেক কিছু আছে, এই যে আমি কয়টা রিপ্লাই দিছি, কি কি 29 পয়েন্ট পাইছি, এরকম অনেক কিছু আছে, মানে অনেক অপশন আছে, ঠিক আছে? একদিনও তার এত কভার আপ করা পসিবল না, বাট আপনাদের প্রথম কাজ হচ্ছে হলো গিগ বানানো, গিগ একটা গিগ মিনিমাম একটা গিগ বানানো, এরপরে আস্তে 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 এটা মিনিমাম প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন টপিক সম্পর্কে আলোচনা করতে করতে আপনাদের একটা সময় দেখা যাবে যে এখন আপনারা নিজেই বুঝবেন সবকিছু, নিজেরাই কাটাকাটি করে করে নিতে পারবেন, ঠিক আছে? আপনাদেরকে ট্র্যাক পর্যন্ত উঠাই দেওয়ার দায়িত্ব কতটুকু আমরা দেখাবো, অবশ্যই দেখাবো, ঠিক আছে? আমাদের এখানে মনে হচ্ছে স্যার জয়েন করছে, রাশেদ স্যার জয়েন করছে। রাশেদ স্যার কিছু বলবেন স্যার? আর তো কিছু বলে না, শুনছে নাকি আল্লাহ জানে। না আপনারা কন্টিনিউ করেন, আমি পরে কথা বলবো শেষের দিকে, হ্যাঁ? আমার আপনারা মোটামুটি continue শেষ, আমাদের মোটামুটি মনে হচ্ছে শেষ আজকের টপিকে এর উপর আলোচনা করা, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা, আমি বাইরে ছিলাম তো মাত্র, বাসায় ঢুকলাম আমি। ও আচ্ছা আচ্ছা 5 মিনিট পরে আমি কথা বলছি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা শিওর। 5 মিনিট কন্টিনিউ করে। মাজেদ স্যার আছেন? না আর কেউ নেই। মাজেদ স্যার দেখা যাচ্ছে না। রফিক ভাই মনে হয় চলে গেছে, রফিক ভাই চলে গেছে। রফিক স্যার আসছিল না? তো আপনারা কন্টিনিউ করুন। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো ধরনের কোশ্চিন আছে? সবাই কেমন চুপ? অনেকজন তো আছে, আসতে তো 28 জন, কেউ কোনো কথা কয় না, চুপ করে আছে সব। আমি কেমন নাম ধরে ধরে ডাকবো, প্রেজেন্ট নিবো নাকি? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ যদিও মাজিদ স্যারের কাছে আমি বিষয়টা শুনছিলাম, তারপর আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই। স্যার আমার গিগ ছিল, মানে 2 বছর আগে কয়েকটা গিগ ছিল, আমার আনঅ্যাক্টিভ হয়ে গেছিল, আমি আবার অ্যাক্টিভ করছি। আচ্ছা এখন মনে করেন গিগ গুলো রান করতে যাচ্ছে, এখন কি মনে করেন এটা ডিলিট করে আবার করব নাকি অ্যাকাউন্ট ডিলিট, মানে স্যার বলছিল অ্যাকাউন্ট ডিলিট করে নতুন করে করতে, তাও মনে হচ্ছে এটা হয়ে যাবে। আমি চাচ্ছি এই অ্যাকাউন্টে স্যার গিগ গুলো আবার ভালোভাবে রান করাতে। আচ্ছা, এইটার সলিউশনটা মাজেদ স্যার যেটা দিছে এটা পারফেক্ট, আমার কাছেও সেমই সলিউশনই।
কিন্তু আপনি যদি চান যে না আমার অ্যাকাউন্টটা থাকুক, তাহলে এইটার এগেইনস্টে আপনার একটু কষ্ট বেশি করতে হবে এই আর কি। যে আপনার ওই গিগ গুলো আসলে অনেক ডাউন হয়ে গেছে, আপনি ওইটা নিয়ে প্রচুর মার্কেটিং করলে আসলে খুব রিচে উঠানো একটু কষ্টকর, রিচে উঠানো। বাট আপনি যদি নতুন করে অ্যাকাউন্ট খুলেন, নতুন করে অ্যাকাউন্ট খুললে সেই গিগটা মানে রিসেন্ট থাকে, একদম টপে থাকে, প্রথম পেজে থাকে। আপনি যদি 2-4টা মার্কেটিং করেন, একটু 2-4 দিন খুব একটু একটু যদি কষ্ট করেন দেন খুব ভালো, ওটা তখন আপনার কাছে খুবই র্যাঙ্ক হবে। আপনি দেখবেন যে আপনি যে কিওয়ার্ড গুলো লিখছেন, ওই কিওয়ার্ড গুলো লিখে কেউ সার্চ করলে দেখবেন আপনারটা প্রথম 2-3 পেজের মধ্যে চলে আসছে। যদি আর নতুন গিগ করে, নতুন গিগ তারপরে যে আরো 10-12 দিন একটু মার্কেটিং করতে থাকেন, আপনার যদি গিগের রিচ ভালো হয় দেন দেখবেন যে আপনার একটা অটোমেটিক ফার্স্ট পেজে চলে আসছে। আর পুরোনো গিগ হলে সমস্যা কি, পুরোনো গিগ তো আপনার অলরেডি ওটা ডাউন হয়েই গেছে, তো ওই ডাউন গিগটাকে আবার রিচ করানো, দেখা গেছে যে আপনি যতই মার্কেটিং করেন, কারণ নতুন গিগ তো ফাইবারের বট বা ফাইবারের অ্যালগোরিদম তো ও তো অটোমেটিক উপরে নিয়ে আসছে। আপনারটা তো পুরনো সে অটোমেটিক সে ডাউন করে দিচ্ছে, যেহেতু আপনারটা অনেকদিন ধরে কোনো কাজ হয় না বা আপনারটার কোনো রিস্ক নাই। তো এইটাকে উঠানোটা একটু ডিফিকাল্ট, করা যাবে না তা বলতেছি না, যাবে কিন্তু ডিফিকাল্ট। যদি পসিবল হয় নতুন অ্যাকাউন্ট খোলা বেস্ট অপশন। স্যার একটা রিভিউ আছে তো ভালো, এই জন্য আসলে মানে ডিলিট করতে পারছিলাম না। সেটা ঠিক আছে, রিভিউ আছে, একটা রিভিউ আছে, আপনি এটাকে দিয়ে চালাইতে পারেন। বাট দিন শেষে অন্য নতুন একটা গিগ খুলে দেখতে পারেন যে আপনার গিগটা আসলে কতটুকু রিচ করতেছে, আদৌ কতটুকু রিচ পাচ্ছে কিনা। ঠিক আছে, আপনি এটা দিয়ে একটা ট্রাই করে দেখতে পারেন। যদি দেখেন যে না আশানুরূপ ফল পাচ্ছেন না, তাহলে নতুন খোলাটা বেস্ট। আর যদি দেখেন যে না হ্যাঁ ইটস ডান, আশানুরূপ ফল হয়ে গেছে, তাহলে রেখে দেন। ছবি কিসে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ছবি আপনার তো একটু আগে বললাম যদিও, যে ছবিগুলো মূলত আপনি কাজের সাথে প্রাসঙ্গিক রাখবেন। আপনি যে ধরনের কাজ, ছবিটা ওই ধরনের রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, ওই টপিক বেসিস রাখার চেষ্টা করবেন। যেমন আমি মাত্র লারাভেলটা দেখাইলাম, তাহলে আপনার প্রোফাইল পিকচার, আচ্ছা, আপনি যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল প্রোফাইল পিকচার ইউজ করবেন, আপনার প্রোফাইল পিকচার। আর যদি আপনি গ্রুপ হন তাহলে একটা লোগো ইউজ করবেন। সেটাই তো বললাম লোগো ইউজ, হ্যাঁ সেটাই তো বললাম যে লোগো ইউজ করবেন। আর কেউ আছে? এনিওয়ান? এখানে কতগুলা পোলাপান দেখতেছি, 28 জন। 28 জনের মধ্যে খালি কথা বললো 2 জন। আরাফাত হোসেন, আরাফাত হোসেন, আরমান, হুমায়রা, জয়, সার্জিনিয়া, আশরাফুল হক, মাজেদ, 2 বার মাজেদ, সানোয়ার। সেটাই তো চিন্তা করছি যে মাত্র 2 জন কথা কয়, বাকিগুলো কি গায়েব নাকি? এরা শুনলে তো অনেক রাত হয়ে গেছে তো সবাই মনে হয় ঘুমাচ্ছে নাকি? না স্যার, না না স্যার। স্যার, আছি স্যার। মাত্র সবাই সকাল। আছি। জি স্যার। মেয়েগুলা বেশি ঘুমায় গেছে, এরা মনে হয় রাত হয়ে গেছে। আর কোন আপুরা তো কোনো কথাই বলছে না। হুম, হুম। আমরা কি আছি আপু? হ্যাঁ স্যার, আছি আমরা। আরে জি আপুরা আছি। জি স্যার আছি। কেমন আছে? ভাবলাম যে রাত হয়েছে মনে হয়, জাস্ট জয়েন দিয়ে সবাই রান্না করতে গেছে নাকি। আপুদের বাসায় একদিন আমাদের দাওয়াত, তাই না? আপনারা কি বলেন? অবশ্যই অবশ্যই। আপনি কে কিছু বললো বলেন এটা? না। এটা মার্ক করে রাখা উচিত, আমি স্ক্রিনশট নিচ্ছি, যাক ভালো হয়েছে। আমরা চাই আনি কিছু না বলতে নাকি? পারো। এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি যে স্বামী আচ্ছা, যাই হোক। স্যার অ্যাড্রেসটা কমেন্ট সেকশনে দেওয়া হবে। অ্যাড্রেসটা আগে প্ল্যান করা লাগবে, তারপরে বাজেট করা লাগবে। সে যদি খাওয়ায় তাহলে সে তার একা টাকা যাবে নাকি? সবার টাকা যাওয়া লাগবে। ও শিট। সমস্যা নাই, অ্যাড্রেসটা তো আমার বাসা দিয়ে দিব। প্রিন্সিপাল থেকে ট্যুর, ট্যুরটা খারাপ বলেন নাই।
স্যার সানোয়ার ভাইয়ের খুব ইচ্ছা সে বিস্কিট খাবে পেন্সিল বক্সের, এজন্য এই সে ঘুরায় পেঁচে ট্যুর মুর এগুলো বলে। পেন্সিল বক্সের বিস্কিট খাবে? জি পেন্সিল বক্সের বিস্কিট আছে নাকি? পেন্সিল বক্সের বিস্কিট ভাই বানায় না। আমরাও করছি, বিস্কুট কবে থেকে পেন্সিল বক্স বানায় ভাই, সানোয়ার ভাই কই? হ্যাঁ, পেন্সিল বক্স পেন্সিল ট্রেনিং বক্সের ইনস্টিটিউট। তো বিস্কিট টিস্কিট কোনো কিছু করে না। পেন্সিল বক্স যেটা করে সেটা হচ্ছে যে আপনাদেরকে সঠিক কিছু শেখানোর চেষ্টা করে। স্যার বান্দরবন অনেক সাপ স্যার। বান্দরবন যাওয়া যাবে না, বান্দরবন ঝামেলা আছে। আচ্ছা যাই হোক, আজকে হচ্ছে আপনাদের প্রথম একটা অনলাইন কেরিয়ার সেশন হলো, যেখানে ফ্রিল্যান্সিং বিষয়ে বিভিন্ন কথাবার্তা গুলো বলা হয়েছে, ঠিক না? জি স্যার। একটু রেসপন্স করবো আমরা সবাই, হ্যাঁ? যেখানে ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু কথাবার্তা বলা হয়েছে এবং মাজিদ ভাই এবং মুন দুজনে মিলেই পুরো সেশনটা নিয়েছে। সেখানে এসিআইপি থেকেও 2 জন কর্মকর্তা জয়েন করেছিল আপনাদের দেখার জন্য, মূলত আপনারা জয়েন করেন কিনা। কিন্তু এই 2টা ব্যাচ মিলিয়ে টোটাল 54 জন স্টুডেন্টের মাঝে একজন ড্রপ আউট আছে, 53 জনের মাঝে মাত্র যে 23-24 জন, এটা কিন্তু খুবই হতাশাজনক। বাকিরা আসলে এখনো পর্যন্ত জয়েন করে নাই। স্যার অনেক কষ্টে ঘুমের জন্য চোখে সেফটি পিন লাগায় তাকাই আছি স্যার। এই 11টা বাজে, সারাদিন 11টার শুতে না। সময় যে আপনারা ঘুমিয়ে যান সেটা কে জানে? কোন স্যার ছুটির দিন যদি একটু তাড়াতাড়ি না ঘুমাইলাম তাহলে কি হইলো? এটা কে খুব বলে সুন্দর ছুটির কথা দিন বললেন। তাড়াতাড়ি ঘুম? আমরা তো জানি যে ছুটির দিনে দেরি করে ঘুম থেকে উঠে আপনি আগে আগে ঘুমিয়ে যান। চাপারও জি নাম স্যার। বগুড়া। আচ্ছা, যাই আমার হোক। বাড়ি বগুড়াতে না, আপনার বাড়ি কই? আমার বাড়ি জয়পুরহাটে, হোম ডিস্ট্রিক্ট আমার জয়পুরহাট, কিন্তু পড়াশোনা সবকিছু বগুড়াতে। জয়পুরহাট। জয়পুরহাটে জানি কি আছে? আর মাজিদ ভাই একটু তারপরে ছাপা দিয়ে দুনিয়া চলে স্যার, ছাপা ছাড়া তো কোনো উপায় নাই। চাপা ছাড়া কোনো কিছু পাই না। আচ্ছা যাই হোক, প্রথমত যেটা জানতে চাচ্ছি যে এই যে আজকে যে ফ্রিল্যান্সিং বিষয়ে বিভিন্ন কথাবার্তা বললো সেটা কেমন হয়েছে, এটা হচ্ছে মেন কথা। অনেক সুন্দর হয়েছে স্যার। 9টা থেকে 11টা পর্যন্ত জয়েন ছিলেন আপনারা, খুব মনোযোগ সহকারে এই সেশনে জয়েন ছিলেন। স্যারেরা যে কথাবার্তা গুলো বলেছে সেটাতে কি আসলে খুব উপকৃত হয়েছেন? বা অবশ্যই স্যার। জি স্যার। আজকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে এবং সেই সাথে গিগ খোলা সম্পর্কে আলোচনা করা হয়েছে, নাকি? গিগ খোলা, এখন কি আমরা সবাই গিগ খুলতে পারবো? ইনশাআল্লাহ স্যার। সবাই পারবো তো? গিগ খুলতে হলে যে সকল রিসোর্স দরকার সেগুলো কি আপনাদের কাছে আছে? স্যার আমরা কালেক্ট করব। ম্যানেজ করতে কতদিন টাইম লাগতে পারে? এই সপ্তাহ চেষ্টা করলে আজকালের মধ্যে, কালকে বন্ধের দিন। স্যার একটু রিসার্চ করলে একটু ভালো হতো স্যার। গিগ স্যার সম্পর্কে স্যার আইডিয়া গিগ পাইতে। তো সবাই খুলতে পারে, কিন্তু স্যার গিগ ইমেজ গুলা মানে রিসার্চ করা, কিওয়ার্ড রিসার্চ করে এগুলা দেখালে আরো বেশি ভালো হইতো। এগুলো আরেকটু রিসার্চ করে তারপর গিগ খুলতে হবে, তাই তো? মূলত আমাদের সবারই টার্গেট কি, ফ্রিল্যান্সিং করা নাকি জব করা? জব করা, খুবই ভালো। আর বাকি জব স্যার। জব স্যার। জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং। জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং। মূলত আজকে কিন্তু পুরো সেশনটাই হয়েছে ফ্রিল্যান্সিং নিয়ে, জব নিয়ে কিন্তু তেমন কথাবার্তা বলা হয় না এবং বলা হয়ই নাই। তো যারা জব করতে চান তাদের জন্য মূলত হচ্ছে এই সেশনটা না, এটা জাস্ট অনলাইন ফ্রিল্যান্সিং এর জন্যই। যারা জব করতে চান তাদের জন্য যেটা পরামর্শ সেটা হচ্ছে আপনারা যেটা শিখতেছেন সেটা মনোযোগ সহকারে শিখেন এবং বিভিন্ন যে সকল জায়গাতে চাকরি চায়, যে সকল কোম্পানিতে মূলত বিভিন্ন প্রকার লোক চায়, মূলত এখন সার্কুলার হয় খুবই কম। সার্কুলার না হয় ইন্টারনালি লোক নিয়ে নেয় বেশিরভাগ ক্ষেত্রেই।
তো ইন্টারনালি আমাদের কাছে ওরকম অনেক অফার আসে। তো যারা জব করতে চান তারা এট ফার্স্ট সবার ভালো একটা সিভি তৈরি করতে হবে। সেই সিভিটা খুব দ্রুত আমাদের সাথে শেয়ার করতে হবে। আমাদের কাছে যখনই কোনো একটা চাকরির অফার আসে তখন সেখানে যেন আপনাদের সিভিটা আমরা ফরওয়ার্ড করতে পারি। কোর্স শেষ হওয়ার আগে, কোর্স শেষ হওয়ার পরে কোনো কথা আমি উল্লেখ করি নাই, বলেছে যত দ্রুত সম্ভব। পারলে আপনি আমার আজকে সিভিটা, বুঝতে পেরেছি? যত দ্রুত আপনার পক্ষে সম্ভব পারলে আপনি আজকে আমার সিভি দেন, কোনো সমস্যা নাই। আপনাদের টোটাল যে 53 জন আছে, 53 জনের 53টা সিভি যদি আমার কাছে থাকে, 53 জনের মাঝে যারা জব করতে আগ্রহী তাদের সিভি গুলো আমরা বিভিন্ন কোম্পানিতে ফরওয়ার্ড করব এবং সেখান থেকে আপনাদেরকে ইন্টারভিউতে ডাকবে। ইন্টারভিউতে তো নিজের যোগ্যতায় চাকরি নিয়ে নিতে হবে, আপনাকে কিন্তু আমরা কেউ চাকরি দিয়ে দেব না, ঠিক না? আমরা কখনোই বলি না যে আমরা চাকরি দেব। চাকরি আপনার যোগ্যতাই অর্জন করতে হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে কোম্পানির সাথে আপনার একটা যোগাযোগ স্থাপন করে দিই। যে সকল কোম্পানির তথ্যগুলো আপনাদের কাছে হয়তো থাকে না বা আসে না বা নাই, সেই সকল তথ্যগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে আপনি আপনার যোগ্যতায় আপনি চাকরি নেবেন। তবে পেন্সিল বক্স থেকে যে সকল সিভি যায় তার বেশিরভাগই কোয়ালিটি সম্পন্ন সিভি। এটা বেশিরভাগ কোম্পানিগুলোই জানে। তো তারা যেমন যদি 5টা সিভি পাঠায় একটা কোম্পানিতে, সেখান থেকে একজনকে তারা নেয়। তো সেই হিসেবে আমরা যারা ভালোভাবে শিখতে পারতেছি তারা আশা করি যে কোর্স শেষ হওয়ার পরবর্তী 1 মাসের মধ্যে সবারই চাকরি হয়ে যাবে। আর তবে এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে সবারই সহযোগিতা লাগবে। সবার সিভি গুলো আগে তৈরি করতে হবে। সিভি গুলো স্যার স্মার্ট সিভির একটা সেশন হলে ভালো হয়। স্মার্ট সিভির সেশন, জি, এটা হলে খারাপ বলেন নাই, দেখি চেষ্টা করবো ওরকম কোনো কারণ স্যার আমরা অনেকেই জানি না যে সিভি কিভাবে তৈরি করতে হয়, আর সিভির কারণে আমাদের অনেকের জব হয় না স্যার। যখন রাশেদ স্যার এই কথাটা ভালো বলছে, এটা একটু দেখতে পারেন। হ্যাঁ দেখি, তাহলে আমি ওরকম কোন একটা সেশন অ্যারেঞ্জমেন্ট করতে পারি। সিভিটা অবশ্যই অনলাইনে দিতে হবে, কারণ আমরা তো সিভি কোম্পানিগুলোতে ইমেইল করব। তো আপনি যদি আমাকে হার্ড কপি হাতে আইনা দেন তাহলে আবার সেটাকে আবার স্ক্যান করে সফট কপি বানাতে হবে। সো সফট কপি আপনি দেন। এক্ষেত্রে গুগল ক্লাসরুমে, আপনারা তো গুগল ক্লাসরুম ব্যবহার করেন তাই না? তো গুগল ক্লাসরুমে স্যার একটা শেয়ার করে দেবেন, অ্যাসাইনমেন্ট টাইপের, সেখানে সবাই যার যার সিভি গুলো আপলোড করে দেবেন। যেহেতু আমি সেখানে অ্যাক্সেস আছে আমার, আমি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো সিভি পাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে অনেক কোম্পানিতে ডাকে কিন্তু অনেকে ইন্টারভিউতে অ্যাটেন্ড করে না, এবং লাস্ট যে কয়েকটা ব্যাচ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয়েছে। দেখা গেছে একজনের বাসা হচ্ছে কারণ বাজারে, তাকে ইন্টারভিউতে ডাকছে বাড্ডাতে। বাড্ডা তো অনেক দূরে হয়ে যায়। তো যারা চাকরি দেয় তারা তো কারোরই বাসার কাছে কোম্পানি হবে এটা আশা করাটা মনে হয় বোকামি, ঠিক না? তো চাকরি যে কোনো জায়গাতেই হতে পারে। তো আগে হচ্ছে আমাদের যেটা করতে হয় সেটা চাকরিটা হয় কিনা সেটা দেখা লাগবে। ইন্টারভিউতে অ্যাটেন্ড করার পরে, চাকরি আমি নাই করলাম, ইন্টারভিউতে অ্যাটেন্ড করলে অনেক ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার হয়। কোন কোন টাইপের কোশ্চেন গুলো করে তারা, কি হয় ইন্টারভিউতে। হতে পারে আপনার বাসার কাছে একটা কোম্পানিতে আসলো, কিন্তু আপনি ওটাই ফার্স্ট ইন্টারভিউ, অনেক সময় নার্ভাসনেস কাজ করবে। তো এই সকল বিষয়গুলো এড়ানোর জন্য সকল ইন্টারভিউতে অ্যাটেন্ড করাটা উচিত, আপনি চাকরি করেন বা না করেন, ঠিক না? তো আর চাকরি সাধারণত এখন সবাই জানে যে চাকরি হচ্ছে এক একটা সোনার হরিণ টাইপের। তো চাকরি পাওয়াটা কষ্টকর। বাসার পাশে হবে এমনটাও বোকামি। যে জায়গাতে চাকরি হয় আমরা সাধারণত যে কাজটা করি, যে জায়গাতে চাকরি হয় চাকরি হওয়ার পরে সেখানে আমরা বাসাটা পাল্টিয়ে নিই, বা যদি সম্ভব হয় বাসা থেকে সেখানে অফিস করি। যেমন আমার বাসা হচ্ছে মিরপুরে, আপনাদের এখানে মিরপুরে অনেকেই আছে। আচ্ছা না, আপনারা, আপনি মিরপুরে, এখানে মিরপুরে অনেক আছে।
তো আমি যদি মনে করি যে মিরপুরে তো অনেক কোম্পানি আছে, আমি মিরপুর একটা কোম্পানিতে চাকরি করবো, তাহলে কিন্তু আমার ওরকম ভালো চাকরি না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো কারণ মিরপুরে তো ওরকম ভালো কোম্পানি নাই। ডিওএসএস তো ডিওএসএস তো ডিওএসএস আছে, কিন্তু আমি যে এলাকায় থাকি সেই এলাকা থেকে ডিওএসএস যেতে যতটা হ্যাসেল পোহাতে হবে তার সাথে আমি কারণ বাজার খুব আরামে যেতে পারবো। মানে জাস্ট উদাহরণ টাইপের বলছি। তো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমরা যে চাকরিগুলোর ইন্টারভিউতে যাব সেখানে পেন্সিল বক্সের কথা যদি আমরা বলি তাহলে মোটামুটি বেশিরভাগ কোম্পানিগুলো আমাদের সম্পর্কে জানে। বিভিন্ন জব এখন এক এক কোম্পানি তো এক এক রকম ভাবে চায়, তবে লারাভেলের যেগুলো চায় সাধারণত জবই হয়। তো কেমন হবে সেই কোম্পানি, কেমন লোক চাইবে, কেমন লোক নেবে, ওই সকল কোম্পানি, একটা কোম্পানি না যেহেতু বিভিন্ন কোম্পানি থেকে অফার আসে। এই জন্য আমাদের সবার আগে যেটা করা দরকার সেটা হচ্ছে আমাদের 2 ব্যাচ মিলিয়ে একটা গ্রুপ করা দরকার, বা যে সকল ব্যাচ আসবে সবাই মিলে একত্র হওয়া দরকার। সেখানে আমি কোন একটা জব পোস্ট করলাম, সেখানে যারা যারা আগ্রহী তারা ইয়েস লিখলো, আমি তাদের সিভি গুলো পাঠিয়ে দিলাম। গণহারে সবার সিভি তো পাঠানো যাবে না, ঠিক না? তো এই জন্য আমাদের সবাইকে একত্র হওয়া লাগবে। এটা মাজিদ ভাই এই কাজটা করেন, সবাইকে একত্র করার চেষ্টা করেন। সেখানে আমি কোনো একটা ইনফরমেশন শেয়ার করলাম, সেটা যেন সবাই খুব সহজে পেয়ে যায়, এবং সেটা অনুযায়ী যারা যারা আগ্রহী হবে শুধুমাত্র তাদের সিভি গুলো আমরা দিলাম। হ্যাঁ, এটা তো আছেই, সেটা তো সবার জন্যই। কিন্তু ওই যে একটু আগে যেটা বললাম না, অনেকেই কিন্তু এরকম যেহেতু ট্রেনিং সেকশন আছে অনেকদিন ধরেই, মোটামুটি সবার কেমন ধরনের কথা বলতে পারে সেটা আমি জানি। অনেকেই হয়তো এমনটা বলে যে বাসার কাছে হয় না, হলো না কেন, আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি এত এই অমুক ভার্সিটি থেকে, আমি কেন এত কম টাকা স্যালারিতে জয়েন করব, এরকম অনেকেই থাকে। সো আগে সবার সার্কুলারটা ভালো করে পড়া দরকার, তারপরে হচ্ছে আগ্রহ প্রকাশ করলে তাদের সিভি গুলো আমরা পাঠাতে পারি, ঠিক না? যদি বিভিন্ন ব্যাচের বিভিন্ন থাকে তাহলে সাধারণত সিভি গুলো শেয়ার করাটা একটু কষ্টকর হয়ে যাবে, আপনাদের সাথে শেয়ার করাটা। এই জন্য আমরা একটা গ্রুপে নিয়ে আসলে সেটা খুব সহজেই হয়ে যাবে। আর আমাদের কাছে যেটা প্রিফারেবল সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করাটা। যারা ফ্রিল্যান্সিং করতে চাই তারা। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আমি কি একটু লিভ নিতে পারি? আমার একটু যাওয়া দরকার। ও হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, আমি শেষ করে দেবো 2-3 মিনিটের মধ্যে। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন, আমি তাহলে লিভ নিলাম। তো যারা যারা মূলত ফ্রিল্যান্সিং করতে চাই তারা 2-1 দিনের ভিতরে অন্তত ফাইবার অ্যাকাউন্টটা খুলে ফেলি, এবং এই সপ্তাহের মধ্যে রিসার্চ করে গিগটা খোলার ট্রাই করি, যেন আগামী সপ্তাহ থেকে আমরা সেই গিগটাকে মার্কেটিং এ নামতে পারি। আমি একটা গিগ খুলে বসে থাকলাম তাহলে কিন্তু আসলে কেউ আমাকে কাজ দেবে না, গিগটাকে মার্কেটিং করতে হবে, ঠিক না? কিভাবে সেই গিগকে মার্কেটিং করতে হবে, কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে, এই সকল বিষয়গুলো তো আমরা শিখবো। তো গিগ মার্কেটিং করাটা আমরা শিখবো। এখন আমার কোনো গিগই নাই, তাহলে আমি কি মার্কেটিং করব, ঠিক না? তো আশা করি এই সপ্তাহের মধ্যেই যার যার গিগ গুলো রেডি হয়ে যাবে, এবং আগামী সপ্তাহে যদি আমরা এরকম আরেকটা সেশন নেই, সেই সেশনে আমরা কিভাবে গিগকে মার্কেটিং করা লাগে সেটা বিষয়ে দেখানোর চেষ্টা করবো, এবং সেখানে চেষ্টা করবো যেন মহসিন স্যারকে আমরা কানেক্ট করতে পারি। মহসিন স্যার যেহেতু ফ্রিল্যান্সার। স্যার এভাবে কি অনলাইনে নেওয়া হবে সেশনটা? হ্যাঁ, অনলাইনে হলেই তো মনে হয় ভালো হয়, সবাই স্যার ল্যাবে হলে ভালো হয়। হ্যাঁ, লাইভে হলে ভালো হয়। স্যার ল্যাবে করলে ভালো হয়। জি স্যার। ল্যাবে করলে তো এত লোকজন আমি বসতে দেবো কই? আমার ল্যাবে স্যার কোন এক্সট্রা দিন?
দাঁড়িয়ে এখানে থাকা যায়? স্যার এই ক্লাসগুলো কি কাউন্ট করা হইব? না, এটা তো এক্সট্রা। এটা কি ফ্রি স্যার এই ক্লাসটা? বুঝিনি। মানে স্যার এই ক্লাসটা কি কাউন্ট করা হইব? টোটাল যে 60টা ক্লাস আপনাদের, সেই 60টা ক্লাসের বাইরে এগুলো এক্সট্রা ক্লাস। ও আচ্ছা। ফ্রিল্যান্সিং বিষয় বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে আলোচনা, এগুলো তো ক্লাসের মধ্যে না। স্যার শনিবার যদি ল্যাবে নেওয়া হয় স্যার তাহলে আমাদের জন্য বেটার হতো। শনিবার আসলে আমাদের ল্যাবগুলো অকুপাইড থাকে। শুক্রবার শনিবার গুলো আমাদের ল্যাবগুলো আরো কাজ আছে, তো তো একটু কষ্টকর হয়ে যায়। শনিবার গুলো আরপিএল হয়, বিশেষ করে ম্যাক্সিমাম শনিবারে আরপিএল থাকে, কারিগরি শিক্ষা বোর্ডের যেটা অ্যাসেসমেন্ট প্রক্রিয়া। তারপর হচ্ছে শনিবারে বিভিন্ন প্রকার ইন্টারভিউ থাকে। শনিবারে আমরাও একটু বেশি ব্যস্ত থাকি অন্যান্য দিকে, যার কারণে শনিবারে সরাসরি করাটা একটু কষ্টকর। তারপরে বললেন, আমরা চেষ্টা করে দেখি শনিবারে নেওয়া যায় কিনা, মাথায় থাকলো সেই বিষয়টা। আর হচ্ছে যেহেতু মহসিন দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত আছেন, মহসিনকে দিয়ে যদি আমরা গিগটা মার্কেটিং শিখতে পারি, আশা করি ভালো কিছু আমরা শিখতে পারবো আর কি। ঠিক আছে। আর আরেকটা তথ্য দেওয়ার জন্য আমি জয়েন করেছি, সেটা হচ্ছে আপনাদের সবারই নিজেদের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিজেদের নাম্বারে একটা করে রকেট অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা যে ক্লাসগুলো করি সেই ক্লাসগুলোর যতদিন আমরা উপস্থিত থাকি তার উপর বেস করে প্রতিদিন 150 টাকা করে আমরা ভাতা পাওয়া যাবে। এটা আপনারা সবাই জানেন মনে হয়, তাই না? প্রথম দিন আমি বলেছিলাম প্রতিদিন 150 টাকা করে 60 দিনে 9000 টাকা পাবেন। না, আপনার নামে খুলতে হবে, এটা হচ্ছে মেইন কথা। যে কোনো ভোটার আইডি কার্ড থেকে আপনার নামে হবে, যে কোনো নাম্বারে, যে কোনো ভোটার আইডি কার্ড দিয়ে তো আপনার নামে হবে না, যার আইডি কার্ড তার নামে হবে। সো আপনার নামে যেন হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। মানে আপনি যে রকেট অ্যাকাউন্টটা খুলবেন আপনার নাম্বারেই তো খুলবেন, নাকি আরেকজনের নাম্বারে আপনি টাকা পাঠিয়ে দেবেন আপনার নাম্বারে। সো সেই নাম্বারে যে রকেট অ্যাকাউন্টটা খুলবেন সেটা যেন আপনার হয়। দেখা গেল যে বন্ধুর জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার নাম্বারে অ্যাকাউন্ট খুলছে, যারা টাকা পাঠাবে তারা ওই নাম্বারটা লিখলো, দেখলো যে আরেকজনের নাম, মনে করো এটা ফ্রড। কারণ বিভিন্ন কোম্পানি কি করেছে, স্টুডেন্টের নাম দিয়ে নাম্বার দিয়েছে অন্য লোকের। নাম্বারটা যদি অন্য লোকের হয় তাহলে সেটা যে আসলে স্টুডেন্টের নাম্বার সেটা বুঝবে কিভাবে, ঠিক না? মনে করেন যে আপনার নাম, নাম্বার দিলাম আমার নাম্বার, এমনটা হতে পারে না। যখন তারা নাম্বারটা বসালো তখন তো তারা সেখানে আমার নাম দেখতে পাবে। তো এই ঝামেলা এড়ানোর জন্যই আপনি আপনার নাম্বারে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে যদি একটা অ্যাকাউন্ট খোলেন তাহলে কোনো প্রকার ঝামেলা নাই। এমন হতে পারে যে আপনার যখন অ্যাকাউন্টটা খুলেছিলেন রকেট অ্যাকাউন্ট, তখন আপনার বাবার নামে খুলেছেন, এমনটা হতে পারে। তো নিজের নামে যদি অ্যাকাউন্ট থাকে সেটা হচ্ছে বেস্ট। যদি না থাকে তার বাবা বা মায়ের নামের যে অ্যাকাউন্ট সেটাও অ্যাকসেপ্টেবল, বাট অন্য কারো নামে কোনো প্রকার রকেট অ্যাকাউন্ট অ্যাকসেপ্টেবল না। আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেটা খুবই ভালো, যদি না থাকে তাহলে আপনারা দ্রুত খুলে ফেলেন। আমরা এই সপ্তাহের মধ্যে সবার রকেট অ্যাকাউন্ট নাম্বারটা চাইবো, একটা গুগল ফর্ম দেবো, সেই ফর্মে সবার রকেট অ্যাকাউন্ট নাম্বার, আমাদের মোবাইল নাম্বারটা 11 ডিজিটের হয় এবং রকেট অ্যাকাউন্ট নাম্বার এই মোবাইল নাম্বার সাথে আরেকটা নাম্বার যুক্ত হয়, টোটাল 12 ডিজিট। তো 12 ডিজিটের নাম্বারটাই দিয়ে দিতে হবে, এই সপ্তাহের মধ্যে আমরা চাইবো। ওকে, আজকে যারা যারা জয়েন করেছি তারা তো জানতেই পারলাম, যারা জয়েন করিনি সবাইকে আপনারা জানিয়ে দেবেন রকেট অ্যাকাউন্ট নাম্বারটা যেন নিজেরা নিজেদের নামে অ্যাকাউন্টটা খোলে। জি, শারমিন আপু কিছু একটা বলতে চাচ্ছেন? স্যার রকেট অ্যাকাউন্ট বলতে আমরা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বারটাই দিব, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলে হবে না? না, রকেট অ্যাকাউন্ট লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট হবে না। আচ্ছা, রকেট অ্যাকাউন্ট নাম্বারটা আমার মায়ের এনআইডি তে করা আছে,
তো আমার নামে বাট আমার মায়ের এনআইডি দেওয়া আছে। একটু আগে এটা বলেছি অলরেডি যে যদি আপনার নামে হয় তাহলে বেস্ট, যদি আপনার নাম্বারে আপনার বাবার নামে হয় বা মায়ের নামে হয় তাহলে সেটাও অ্যাকসেপ্টেবল, তো সেটা দিয়ে কাজ চালানো যাবে, সমস্যা নেই। আচ্ছা স্যার। আপনার নামে হলে সবচেয়ে বেশি ভালো হতো। যারা যারা অ্যাকাউন্ট আগে খুলেছেন বাবার নামে বা মায়ের নামে সেগুলো দিতে পারেন, অসুবিধা নেই। তবে যাদের একদমই ফ্রেশ খোলা নেই তারা নিজেদের নামে খোলা ট্রাই করবেন। আচ্ছা স্যার। এই বিষয়ে আর কারো কোনো কিছু কি জানার আছে? কিছু কিছু জানার নেই? স্যার একটা বিষয়ে কথা ছিল আর কি, জি বলেন। যদি স্যার সমস্যা হচ্ছে কি স্যার, আমাদের তো যেহেতু কোর্সটা একটু শর্ট কোর্স, মানে আমার 3 মাসের কোর্স, তো যে আমাদের এখন 2 ব্যাচেরই আমাদের লারাভেল শুরু হয়ে গেছে। তো লারাভেল যেহেতু আমাদের জন্য সম্পূর্ণ নতুন নতুন জিনিসগুলো একটু আয়ত্ত করতে একটু মানে আমাদের ব্যাচে অনেকজনের সমস্যা হচ্ছে, আমি জানি না সেকেন্ড ব্যাচের কাদের কি অবস্থা। তো স্যার মানে আমাদের সময়ের একটু মানে শর্ট হওয়ার কারণে আমরা যারা একটু পিছিয়ে গেছি বা অনেকজন যারা একটু পিছিয়ে গেছে ওরা একটু খাপ খাওয়াইতে পারতেছে না। যদি স্যার আমাদের কোর্সটা মানে ক্লাস যদি 2 দিনের জন্য একটু পোস্টপোন করা যাইতো তাহলে হয়তো আমাদের এই 2 দিনে আমরা হয়তো নিজেদের কাজগুলো আবার একটু গুছিয়ে সবাই একটু সেম রোতে আসতে পারতাম আর কি। তো স্যার এই জিনিসটা ক্লাস যদি পোস্টপোন করা কোনো মতেই সম্ভব না। মানে এই 2টা ক্লাস হয়তো পরে পিছিয়ে বা একটু মানে 60টা ক্লাসই করলাম, আমরা পরে করলাম 2টা ক্লাস, তাহলে আর কি জিনিসটা আমাদের জন্য সুবিধা হতো স্যার, খাপ খাওয়ানোর জন্য সুবিধা হতো স্যার। আমাদের যেটা শিডিউলটা সবাইকে দেয়া আছে, আপনাদের অ্যাটেন্ডেন্স শিটের পেছনেই একটা শিডিউল দেয়া আছে, সেটা দেখবেন। ওই শিডিউল অনুযায়ী অফিসিয়ালি ক্লাস হবে। এর বাইরে যদি কোনো ক্লাস লাগে সেটা আমাদেরকে বললে সেটা আমরা হচ্ছে আলাদা এক্সট্রা ক্লাস নেওয়ার চেষ্টা করব, কিন্তু ক্লাস ওই শিডিউলের বাইরে বা বন্ধ দেয়া কোনো মতেই আসলে সম্ভব না। কারণ যখন ক্লাস আরম্ভ হয়, যখন আপনাদের এনরোলমেন্ট হয়েছে প্রথমেই, তখনই আসলে ক্লাস রুটিনটা তৈরি করা হয় এবং ওইটা অনুযায়ী আমাদের ভিজিটে আসে। আপনারা আসতে পারে না, আসে কন্টিনিউয়াসলি, তারা আসে প্রতি সপ্তাহে ভিজিটে আসে। তো কোন একদিন আমি ক্লাস হুট করে বন্ধ করে দিলাম, ওই দিনই ভিজিটে চলে আসলো, সে তো ভাববে তাহলে মনে হয় কোনোদিনই ক্লাস হয় না, ঠিক না? তারা একদিন যদি না পায় তাহলে ভাববে কোনোদিনই হয় না। তো ওইরকম কোনো প্রকার রিস্কেই আমাদের যাওয়া যাবে না। আমাদের যেটা করা যায় সেটা হচ্ছে আমরা যদি একটু বেশি ইফোর্ট দিই, যেহেতু শুক্রবার শনিবার বন্ধ থাকে, আমাদের একটু বেশি ইফোর্ট দিয়ে সবাই যেন একত্রে যেতে পারি, এটা আমরা সবাই মিলে একটু চেষ্টা করবো। আর যারা একটু ভালো বুঝে তারা হচ্ছে, যারা একটু কম বুঝে বা একটু আছে দুর্বল আছে, তাদেরকে যদি আমরা সহযোগিতা করি সবাই মিলে, তাহলে মনে হয় খুব সহজেই প্রভাব করা সম্ভব। এক্ষেত্রে সবাই সবাইকে সহযোগিতা করতে হবে। ঠিক আছে, আর কিছু? আর কিছু যদি না থাকে, অলরেডি 11:15 বাজে, তাহলে আমরা আজকের মতো এখানে আমার পক্ষ থেকে শেষ করছি। মাজিদ ভাই যদি কোনো কথাবার্তা বলতে পারে, সমস্যা নেই, এবং আপনারা আপনাদের মতো করে কথা বলে লিভ দিতে পারেন। হতে পারে যে আমাদের সামনে হয়তো আপনারা কথা বলতে পারছেন না, আমরা চলে যাচ্ছি, আপনারা যদি কথাবার্তা বলতে চান বলতে পারেন, অথবা লিভ নিয়ে নিতে পারেন। ওকে, আর কারো যদি কোনো কিছু জানার থাকে, আমি তো সবসময় অফিসেই থাকি।